নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ অথবা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, যেটাই বলেন না কেন, এই বাংলাদেশে আমি আপনি কি চাইছি? আমার আপনার চাওয়াটা কি অতিরিক্ত হয়ে যাচ্ছে না? আমি আপনি যেটা চাচ্ছি সেটা কি পূরণ হওয়ার মতো? যাই হোক, এই হিসাব মেলাবো আমরা 1971 সালে দীর্ঘ 9 মাস যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে। আমরা 71 সালে 7.5 কোটি বাঙালি পাকিস্তানের শাসনের বিরুদ্ধে, তারা যে শোষণ করেছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। সেখানে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল, লক্ষ লক্ষ মা বোনেরা তাদের ইজ্জত সম্ভ্রম হারিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছিল। সেই স্বাধীন বাংলাদেশ থেকে আমরা কি পেয়েছি? এবার আসেন 2024-এ গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। এখানে আমরা কি চাই, আমরা কি পাবো সেটি দেখেন। তাই তো বলি যে আমাদের সমস্ত প্রকার রাগ এবং ক্ষোভ শুধু কি একজন ব্যক্তি হাসিনার প্রতি ছিল, নাকি তার স্বৈরাচারী শাসন পদ্ধতির উপরে ছিল? যদি ব্যক্তি হাসিনার প্রতি থেকে থাকে, তাহলে তিনি পালিয়ে চলে গেছেন পদত্যাগ করে, সব লেঠা চুকে গেছে, দ্যাটস গুডস। তারপরে আসেন আমরা কতটুকু মুক্ত হতে পেরেছি। আমাদের রাগ এবং ক্ষোভ আওয়ামী দুঃশাসনের প্রতি ছিল কি? আওয়ামী দুঃশাসন নাই, কিন্তু দুঃশাসন রয়েছে, শুধু নামের পরিবর্তন হয়েছে। আওয়ামী প্রভাব খাটানো, অবৈধভাবে প্রভাব যারা খাটিয়েছে, সেই প্রভাব খাটানো ব্যক্তিরা নাই, কিন্তু প্রভাব খাটানো আছে। সচিবালয়ে আজও যখন আমরা সংবাদপত্রে দেখি যে নিয়োগকর্তারা পদায়ন বাণিজ্য করছে, যখন দেখি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকে নিয়োগকর্তারা, ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তারা, তারা প্রতিষ্ঠানে ঢুকে প্রতিষ্ঠান প্রধানদের ঘাট ধাক্কা করে বের করে দিচ্ছে, যাকে খুশি যাকে ইচ্ছা তাকে বসাচ্ছে। কারা বসাচ্ছে, কিভাবে বসাচ্ছে, কিসের বিনিময়ে বসাচ্ছে? আওয়ামী দুঃশাসন নাই, কিন্তু দুঃশাসন রয়েছে। আওয়ামী লুটতারাজ নাই, কিন্তু লুটতারাজ রয়েছে। ছিনতাই, আওয়ামী যে চাঁদাবাজি, সেই ছিনতাই চাঁদাবাজি কি এখন নাই? এখনও তো রয়েছে। রাস্তাঘাটে মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হচ্ছে। হচ্ছে তো। আওয়ামী সিন্ডিকেট নাই, তাহলে পণ্যদ্রব্যের দাম এখনও কেন কমে না? পণ্যদ্রব্যের দাম আওয়ামী সিন্ডিকেট আমলে যেটা ছিল এখনও সেটা তো অপরিবর্তিত। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরও বেড়ে গেছে। কেন বেড়ে যাচ্ছে? বর্তমান সিন্ডিকেটের কলকাঠি কারা নাড়তেছে? আফটার অল সিন্ডিকেট তো রয়েছে। তাহলে আমাদের রাগ এবং ক্ষোভ, আমাদের সমস্ত অভিমান, আমাদের সমস্ত ঘৃণা কার প্রতি ছিল? দুঃশাসনের প্রতি, নাকি ব্যক্তি হাসিনার প্রতি?